আজ আবার নতুন গল্প নিয়ে এসে গেছি। বিশাল এক জলাশয়, সেখানে বাস করত নানা প্রকার জলচর প্রাণী। জলাশয়ের ধারে ছিল এক বটগাছ। সেই গাছে অন্যান্য পাখিদের সঙ্গে বাস করত একটা বুড়ো বক। বুড়ো বকটি আর আগের মতো শিকার ধরতে পারত না। জলাশয়ের ধারে হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে ধৈর্য ধরে অপেক্ষা করে মাছ ধরে খাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। শরীরে শক্তি কম, চোখের নজরও কম। বকটির প্রায় না খেয়ে উপসে দিন যাচ্ছে। এইভাবে আর কতদিন বাঁচা যায়? তাই একটা উপায় বের করলো। বকটি একদিন গাছ থেকে নেমে জলের ধারে বসে ঝরঝর করে কাঁদতে লাগলো। এই সময় একটা কাঁকড়া যাচ্ছিল সেখান দিয়ে। বকের এই কান্না দেখে কাঁকড়া জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা, তুমি কাঁদছো কেন? কি তোমার বিপদ? বক বলল, ভাগ্নে, বিপদটা আমার নয়, বিপদটা তোমাদের। আর সেই জন্যেই আমার চোখ দিয়ে জল পড়ছে। এতদিন একসঙ্গে আছি, এই জলাশয়ে সকলেই তো আমরা আপনজন। এক দৈবজ্ঞের কাছে শুনলাম এখন থেকে 12 বছর অনাবৃষ্টি চলবে, আর তার ফলে নদী নালা জলাশয় সব শুকিয়ে যাবে। জলাভাবে মারা যাবে সব জলচর প্রাণী। কাঁকড়া বলল, সর্বনাশ, এখন উপায় কি করে বাঁচবো সব আমরা? কাঁকড়া তখনই খবরটা জানিয়ে দিল জলাশয়ের অন্যান্য প্রাণীদের। তারাও ছুটে এলো বক মামার কাছে। সকলেরই একই প্রশ্ন, কি হবে মামা? একটা বিহিত করতে হবে তোমাকে। খুশি হলো বক, ভাবলো ফন্দিটা বেশ কাজ লেগেছে। তারপর গলা কেসে বলল, ভয় নেই, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। একটা গভীর জলাশয়ের সন্ধান আছে আমার কাছে, সেটি বেশ কিছুটা দূরে। এই 12 বছরের অনাবৃষ্টিতে তার জল কমবে বলে মনে হয় না। সেখানেই তোমরা যাবে, ভয় কি? মাছেদের মধ্যে একজন বলল, কি করে সম্ভব? আমাদের তো তোমার মতো ডানা নেই যে উড়ে যাব। বাচ্চা কাচ্চা নিয়ে অত দূর ডাঙার উপর দিয়ে আমরা যেতে তো পারবো না। বক বলল, আরে আমি তো আছি, তোমাদের জন্য আমি কষ্ট করব। আমি পিঠে করে নিয়ে তোমাদের ওই জলাশয়ে পৌঁছে দেবো। তোমরা রাজি থাকলে আমার পরিশ্রম করতে আপত্তি নেই। সমস্ত মাছ খুশি, সকলেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। বক বলল, অত ব্যস্ত হও না, আমি বুড়ো মানুষ, এক দিন সকালে বিকালে 1-2টি করে নিয়ে যাব। তোমরা সকলেই সেই জলাশয়ে যেতে পারবে। এরপর বক তার প্রতিশ্রুতি মতো 1টি করে মাছ পিঠে করে নিয়ে উড়ে যায়, আর কিছুটা দূরে এক পাথরের উপর আছড়ে মেরে ফেলে তা মনের আনন্দে, উদার ফুর্তি করে। এভাবে দিনের পর দিন সকাল বিকাল চলতে থাকে ভোজ। কাঁকড়াটা একদিন বলল, মামা, আমি কবে যাব? আমাকে নিয়ে চলো একদিন। বক কথাটা শুনে ভাবলো, কদিন মাছ খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে, একটু মুখ পাল্টানো দরকার। সুতরাং ভালোই হলো, আজ কাঁকড়া খাওয়া যাক। বলল, চলো, আজই তোমাকে পৌঁছে দিই। কাঁকড়া চড়ে বসলো বকের পিঠে, দাঁড় দিয়ে ধরে রইল যাতে পড়ে না যায়। কিছু দূর গিয়ে একটা পাথরের উপর তাকে নামালো বক। কাঁকড়া দেখলে সেই পাথরে চারিদিকে রক্তের দাগ আর ছড়ানো ছিটানো অসংখ্য কাঁটা, ভয়ে শিউরে উঠল সে। কাঁকড়া বলল, মামা, এ কোথায় নিয়ে এলে? তোমার সেই গভীর জলের জলাশয় কোথায়? বক বলল, এখনো বুঝলে না? জলাশয় এই আমার পেটে, তোমাকে আজ আমি সেখানেই পাঠাবো। বকের শয়তানি বুঝতে পেরে কাঁকড়া তৎক্ষণাৎ তার শক্ত দাঁড়া দিয়ে ধরল বকের গলা। বকের ধড় আর মাথা আলাদা করে দিল, আর সেখানেই বক মারা গেল। আর এভাবেই দুষ্টের শাস্তি হলো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো লাগলে করে দাও।